হ্যালো এভরিওয়ান, হরাইজন চ্যানেলের প্রথম ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। আজকে আমরা ইলাস্ট্রেটর নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। বেসিক্যালি ভিডিওটা একদম বেসিক লেভেলের গ্রাফিক্স ডিজাইনারদের জন্য, যারা ইলাস্ট্রেটর এবং গ্রাফিক্সের জগতে আসতে চান, শিখতে চান, তাদের জন্য। তো এই টিউটোরিয়ালের জন্য আমি যে সফটওয়্যারটি ইউজ করছি তা হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটর সিসি ভার্সন 19। এটি অ্যাডোবের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা অনলাইনে বিভিন্নভাবে ফুল ভার্সন পাওয়া যায়, সেটিও ডাউনলোড করে নিতে পারেন। তো যেহেতু বেসিকদের জন্য একদম ফাইল ওপেনিং থেকে আমরা আজ শুরু করব আমাদের টিউটোরিয়াল। তো প্রথমেই ফাইল মেনু থেকে নিউ অথবা কন্ট্রোল এন দিয়েও আমরা এই নিউ ডকুমেন্ট উইন্ডোটি নিয়ে আসতে পারি। প্রথমে আমাদের কাছে নাম যাবে, তো আমরা এখানেই চাইলে নাম দিয়ে দিতে পারি অথবা নাও দিতে পারি। সো আমরা নাম দিই হরাইজন। দেখেন আমাদের প্রোফাইল প্রিসেট দেওয়া আছে ওয়েব। এর বাইরেও আমাদের অনেক প্রোফাইল রয়েছে: প্রিন্ট, ডিভাইস, ভিডিও অ্যান্ড ফিল্ম, বেসিক, আরজিবি, ব্রাউজ, বা আরও কিছু নতুন যদি আমরা প্রোফাইল অ্যাড করতে চাই ব্রাউজ করে অ্যাড করে নিতে পারি। তো এরপর আছে আমাদের আর্টবোর্ড। আর্টবোর্ড জিনিসটি সম্পর্কে আপনাদেরকে আরও বিস্তারিতভাবে বলবো যখন আমরা ডকুমেন্টটি ওপেন করে নেব। নিচে আছে সাইজ। এখানে দেখেন বিভিন্ন রকম সাইজ রয়েছে। আমরা এই প্রিসেট সাইজ বাদ দিয়েও কাস্টম সাইজ নিতে পারি এই উইডথ আর হাইট পরিবর্তন করে। আচ্ছা, যারা নতুন তাদের জন্য একটু উইডথ আর হাইট সম্পর্কে বলে রাখি। উইডথ হচ্ছে আমাদের যে চওড়া অংশটি অথবা আনুভূমিকভাবে যে অংশটি থাকবে সেটি হচ্ছে উইডথ, আর যেটি লম্বালম্বি থাকবে বা লম্বভাবে থাকবে সেটি হচ্ছে হাইট। তো আমাদের এখানে দেখেন উইডথ হচ্ছে 960 পিএক্স আর হাইট হচ্ছে 560 পিএক্স। পিএক্স বলতে আমরা অ্যাকচুয়ালি পিক্সেল বোঝাচ্ছি, যেটা এসছে ইউনিটস থেকে। দেখেন আমাদের এখানে ইউনিটস পিক্সেল সেট করা আছে। ইউনিটস আমরা পিক্সেলের বদলে আরও অনেক কিছুই দিতে পারি, যেমন পয়েন্টস, পিকাস, ইঞ্চিস, মিলিমিটার্স, সেন্টিমিটার্স। এরপরই আছে আমাদের ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন বলতে আমাদের যে আর্টবোর্ডটা আছে, এই আর্টবোর্ডটা আমরা কিভাবে রাখবো। আর্টবোর্ডটা কি লম্বালম্বি হবে নাকি আর্টবোর্ডটা আনুভূমিক হবে? তো আমাদের এখন দেওয়া আছে প্রিসেট ভাবে ওরিয়েন্টেশন দেওয়া আছে ল্যান্ডস্কেপ, আর লম্বালম্বি করতে এলে পোর্ট্রেট। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, যখন আমি পোর্ট্রেট রাখবো তখন আমার এখানে প্রিসেট সাইজ উইড হয়ে গেছে 560 পিক্সেলস আর হাইট হয়ে গেছে 960 পিক্সেলস। যখন আমরা এটাকে ওরিয়েন্টেশন চেঞ্জ করে ল্যান্ডস্কেপে নিয়ে যাব, এখন আমাদের উইড হয়েছে 960 পিক্সেলস আর হাইট হয়ে গেছে 560 পিক্সেলস। অর্থাৎ যেটা ভার্টিক্যাল লেন্থ আমাদের যেটাতে বেশি হবে সেটা পোর্ট্রেট, আর যেটাতে ল্যান্ডস্কেপ রেট বা হরিজন্টাল লেন্থটা বেশি হবে সেটা হচ্ছে আমাদের ল্যান্ডস্কেপ মোড ওরিয়েন্টেশন। এরপরে আছে আমাদের ব্লিড সেকশন। এই অংশটি অবশ্য ওয়েবদের জন্য, ওয়েব বেস কাজের জন্য ইম্পর্টেন্ট না, বাট যারা প্রিন্ট বেস কাজ করবে তাদের জন্য এই অংশটি ইম্পর্টেন্ট। অ্যাডভান্স ট্যাবে যাই। অ্যাডভান্স অপশনে আমাদের এখানে রয়েছে কালার মোড। কালার মোড আরজিবি, রাস্টার ইফেক্ট, স্ক্রিন, 72 পিপিআই। পিপিআই বলতে এখানে বোঝানো হয়েছে পয়েন্টস পার ইঞ্চ। প্রত্যেক ইঞ্চিতে কত পয়েন্ট আছে সেটা লেখা থাকবে, সেটা বোঝানো হয়েছে। প্রত্যেক ইঞ্চিতে 72টি করে পয়েন্টস থাকবে আমাদের, বা পিক্সেলস থাকবে। আচ্ছা, কালার মোড আরজিবি বলতে বোঝানো হয়েছে রেড, গ্রিন আর ব্লু। এই তিনটি কালারের সংমিশ্রণে আমাদের যত ধরনের কালার হওয়া সম্ভব সেই কালারগুলোকে আমরা ইউজ করব এই ডকুমেন্টে। এর বাইরেও আমাদের আরেকটি কালার অপশন আছে সিএমওয়াইকে। সিএমওয়াইকে মিন্স সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো আর ব্ল্যাক।
এখানে চারটি কালার, এবং এই চারটি কালারের সংমিশ্রণে যে ধরনের কালারগুলো হওয়া সম্ভব সেই কালারগুলো নিয়ে যদি কাজ করতে চাই তাহলে সিএমওয়াইকে কালার মোডে আমরা কাজ করব। বেসিক্যালি সিএমওয়াইকে আর আরজিবি দুটি কালার মোড দু ধরনের কাজের জন্য ব্যবহার হয়। যখন আমরা প্রিন্ট বেস কাজ করব তখন আমরা সিএমওয়াইকে কালার মোডে কাজ করব। যখন আমরা ডিজিটাল আর্টওয়ার্ক বা ওয়েব বেসড বা ডিজিটাল আর্ট নিয়ে কাজ করব তখন আরজিবি মোডে কাজ করব। কারণ আমাদের যে প্রিন্টারগুলো আছে, প্রিন্টারগুলো সাধারণত এই চারটি কালার সিএমওয়াইকে, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক, এই চারটা কালারের সংমিশ্রণ ঘটিয়েই তাদের প্রিন্টের আউটপুটটা দেয়। যদি আমরা আরজিবি কালার মোডে কোনো কাজ করি এবং সেটাকে প্রিন্ট করি তাহলে দেখা যাবে যে হয়তোবা কোনো কালার আপনি যেমন কালার দিয়েছেন তেমন কালার আউটপুট প্রিন্টারে আসেনি, অথবা আপনি কালারটা এক ধরনের রেশিওতে রেখেছিলেন, সেই কালারটা একদম অন্য ভিন্নভাবে প্রকাশ হয়েছে। সো এই ধরনের বিড়ম্বনাগুলো যাতে না হয় তার জন্য যারা প্রিন্ট বেস যে কাজই করবেন, সেটা বিজনেস কার্ড হোক বা পোস্টার হোক যাই হোক, সেগুলো সিএমওয়াইকে মোডে কাজ করবেন। আর যারা শুধুমাত্র ওয়েব নিয়ে কাজ করবেন বা পিসি বেস ডিজিটাল আর্টওয়ার্ক নিয়ে কাজ করবেন তারা আরজিবিতে কাজ করলেও চলবে। রাস্টার ইফেক্ট, রাস্টার ইফেক্ট বলতে আমরা যখন একটা ইমেজ আউটপুট নিব বা আমরা যে প্রিন্ট আউটপুট নিব সেই প্রিন্ট আউটপুটের মধ্যে আমাদের কতগুলো পিক্সেল কাজ করবে। হ্যাঁ, তো এখানে দেখেন আমাদের অপশন রয়েছে হাই পিক্সেল পার ইঞ্চি, 300 পিক্সেল পার ইঞ্চি। এটা সাধারণত আমরা প্রিন্টের যখন কাজ করি প্রিন্টের জন্য, সেই প্রিন্টের জন্য 300 পিক্সেল পার ইঞ্চ যদি আমরা রাখি তাহলে আমাদের যে প্রিন্টের আউটপুটটা প্রিন্টার সেটাকে খুব অ্যাকুরেটলি দিতে পারবে। কারণ আমার তখন প্রত্যেক ইঞ্চিতে 300টি করে পিক্সেল কাজ করবে। যদি আমরা প্রিন্টের জন্য 72 পিক্সেল পার ইঞ্চি রাখি তাহলে আমাদের 1 ইঞ্চিতে 72টা পিক্সেল থাকবে, এবং সেই ক্ষেত্রে প্রিন্টার কিছু কিছু জায়গায় হয়তোবা মিস করে যেতে পারে, যেটি হয়তোবা প্রিন্টের পর আমাদের স্ক্রিনে হয়তোবা অনেক ভালো লাগতে পারে দেখতে, বাট প্রিন্টের পর 72 পিক্সেল পার ইঞ্চি হওয়ার জন্য সেটা খারাপ হয়ে যেতে পারে। অতএব প্রিন্টের জন্য আমরা হাই রাস্টার ইফেক্টটা সিলেক্ট করব, যেটা 300 পিক্সেল পার ইঞ্চি। তবে অনেক ক্ষেত্রেই আবার দেখা যায় যে বড় বড় ফাইলের ক্ষেত্রে 300 পিক্সেল পার ইঞ্চ মানে করা একটু মানে টাফ হয়ে যায়, ফাইল অনেক ভারী হয়ে যায়। সেক্ষেত্রে আমরা প্রয়োজনে মিডিয়াম 150 পিক্সেল পার ইঞ্চি সিলেক্ট করতে পারি। যদি সেটা খুব বড়, ধরে নেন 7-8 ফিট 10 ফিট লেন্থ নিয়ে যদি কাজ করি তখন। যাই হোক, প্রিভিউ মোড, এখানটায় পিক্সেল প্রিভিউ মোড আছে, ওভার প্রিন্ট প্রিভিউ মোড আছে, তো আমরা ডিফল্ট প্রিভিউ মোডে রাখবো। ওকে, আচ্ছা, তো আমরা প্রোফাইল সম্পর্কে আর একটু ডিটেলস বলি। প্রিন্ট প্রোফাইলে যখন আসবেন তখন দেখেন আমাদের এইখানটায় কালার মোড অটোমেটিকলি সিএমওয়াইকে তে চলে গেছে, এবং রাস্টার ইফেক্ট অটোমেটিকলি হাই রাস্টার ইফেক্ট 300 পিক্সেল পার ইঞ্চিতে চলে গেছে। হ্যাঁ, আবার যদি আমি এটাতে চেঞ্জ করে ওয়েবে দেই অটোমেটিকলি এই কালার মোড চেঞ্জ হয়ে যাবে, আরজিবি হয়ে গেছে, আর রাস্টার ইফেক্ট হয়ে গেছে 72 পিক্সেল পার ইঞ্চি স্ক্রিন। হ্যাঁ, এইভাবে যদি ডিভাইস নেন বা ভিডিও অ্যান্ড ফিল্ম নেন তাহলে সেটা তাদের মতো করে তারা পরিবর্তন করে নেবে। ওকে, তো আপাতত আমরা একটা প্রিন্ট বেস কাজ করব বলে ধরে নেই। হুম, এখানে দেখেন পেপার সাইজ বা সাইজ দেওয়া আছে, এটা কিন্তু আর্টবোর্ডের সাইজ। আর্টবোর্ডের সাইজ দেওয়া আছে লেটার, আমরা লেটারের কাজ না করে A4 এ কাজ করি। আর এখান থেকে যখন আমরা প্রিন্ট বেস কাজ করব তখন আমাদের ইউনিটসটা যদি আমরা ইঞ্চিসে রাখি তাহলে আমাদের কাজ করা অনেক সুবিধা হবে। যদি আমরা ওয়েব বেসড কাজ করি বা ডিজিটাল আর্টওয়ার্ক বেস কাজ করি তাহলে আমরা সেটাকে
পিক্সেলসে কাজ করব, তাহলে এটাই সব থেকে ভালোভাবে আউটপুটটা আমরা দিতে পারি, কারণ বিভিন্ন জায়গায় রিকোয়ারমেন্ট থাকে পিক্সেল অনুযায়ী। এক্ষেত্রে ওরিয়েন্টেশনটা আমার পোর্ট্রেট আছে। একটা অংশ নিয়ে আপনাদের সাথে এখন পর্যন্ত কথা বলিনি, সেটা হচ্ছে ব্লিড। এই ব্লিড অংশটুকু আমাদের প্রিন্ট সেকশনের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। ব্লিড হচ্ছে আমাদের নির্দিষ্ট আর্ট এরিয়া বা নির্দিষ্ট আর্ট বোর্ডের বাইরেও একটা অংশ, যেই অংশটুকু আমরা ধরে নেই যে কোনো সতর্কতামূলক এই অংশটুকু, ব্লিড অংশটুকু রাখা হয়। বাই চান্সলি দেখেন কোনো প্রিন্টের কারণে হয়তো বা প্রিন্ট পেপারটা দিতে বাঁকা হয়ে গেল কিছুটা, কিংবা পেপারটা যখন প্রিন্ট হয়ে গেছে তারপর কাটার জন্য একটা নির্দিষ্ট জায়গা ফাঁকা রাখতে হয়। তো যেন আমাদের আর্টওয়ার্কটা কেটে না যায় তার জন্য সেফটি এরিয়া হচ্ছে আমাদের এই ব্লিড এরিয়া। তো ব্লিড আমরা সাধারণত 0.25 ইঞ্চিস দিয়ে থাকি, অথবা 0.125ও দেওয়া যায়। 0.25 রাখি। ওকে, এই যে যেটা আসলো এই সাদা অংশটুকু, এটা হচ্ছে আমাদের আর্টবোর্ড। আর্টবোর্ডের বাইরে এই যে লাল রঙের যে এরিয়াটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের ব্লিড এরিয়া। মানে আমাদের আর্টবোর্ড এর মধ্যে আমরা যা কিছু করব তা আমাদের প্রিন্ট হবে, আর এর বাইরে এই লাল অংশটুকু সেটার ব্লিডের জন্য এক্সট্রা করে কেটে ফেলার জন্য আমাদের সেফ জোন হিসেবে রাখা হবে। ইলাস্ট্রেটরের জন্য ওয়ার্ক এরিয়া, এই যে আমরা দেখতে পাচ্ছি এটা আর্টবোর্ড, আর্টবোর্ডের বাইরে এই পুরো অংশটাই এটা হচ্ছে ওয়ার্ক এরিয়া বা ক্যানভাস বলা যায় ইলাস্ট্রেটরের। তো আমরা যেহেতু শুধুমাত্র আর্টবোর্ডের মধ্যেই কাজ করব না, অনেক কিছু এমন হতে পারে যে বাইরে কাজ করে সেটাকে প্লেস করব আমরা আর্টবোর্ডের মধ্যে, বা আর্টবোর্ডের কাজটাকে কোনো একটা কাজ করছি সেটাকে অন্য একটা ডিজাইন দিব বলে ভাবছি, তো ওই ডিজাইনটা আমরা পরে বাইরে ক্যানভাসের মধ্যে রেখে দিতে পারি। তবে কোনো কিছু যেন ক্যানভাসের বাইরে না চলে যায়, ক্যানভাসের বাইরে গেলে সেটা ইলাস্ট্রেটর ওয়ার্নিং দিয়ে দিবে যে এটা বাইরে যাওয়া সম্ভব না। ইলাস্ট্রেটর সম্পর্কে আমরা আরও জানবো, তবে আজ নয়, অন্য কোনো টিউটোরিয়ালে আবার দেখা হবে আপনাদের সাথে। বেসিক ইলাস্ট্রেটর সম্পর্কে আরও জানতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন। সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই টিউটোরিয়ালটি দেখার জন্য। ভালো থাকবেন সবাই।